চেষ্টা কর। নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে সর্ষে পমফ্রেট। তো খুবই সিম্পল একটি রেসিপি, খুবই সামান্য কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। আর খুব ঝটপট একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রেখেছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি একটু সর্ষে, কালো সর্ষে বা লাল সর্ষে যেটাই বলেন, সেটা নিয়ে নিয়েছি। আর এতে সামান্য পরিমাণে একটু লবণ দেবো, দিয়ে আর একটু জল দিয়ে সর্ষেটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। কারণ এইভাবে সর্ষে রান্না করলে না, সর্ষেটা কিন্তু রান্নার সময় তরকারিটা তেতো হবে না। তো অবশ্যই যখন সর্ষে রান্না করবেন তো এটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে। তো সর্ষেটা কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম আমি, আধ ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমি কিছু রসুন নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। কটা রসুন আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু অনেকগুলো মাছ আছে সেই অনুযায়ী কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দেবো আর তিনটে কাঁচা লঙ্কা আমি গোটা দেবো। তো বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। আপনারা যেমন পছন্দ করেন ঝাল খেতে, সেরকমভাবেই কিন্তু আপনারা লঙ্কাটাকে ইউজ করবেন। তো এই সব কটাকেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে না আমি রসুন কটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর বাকি কাঁচা লঙ্কাটা আমি গোটা তরকারিতে ইউজ করব। আর এই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দিচ্ছি। আমি এটা কালো সর্ষে দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে এটা সাদা সর্ষে দিয়ে করতে পারেন, বা সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স করেও করতে পারেন। তা আমি শুধু কালো সর্ষে ইউজ করছি এতে। তো এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো নুন হলুদ মাখানো আছে, সবার প্রথমে মাছগুলোকে ভাজা করে নেব। তো গ্যাস অন করে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাস অন করে দিয়েছি। বন্ধুরা, মাছ রাখতে গেলে কিন্তু ভালো সরষের তেল অবশ্যই দরকার। তো তার জন্য আমি এখানে কাচ্চিঘানি সরষের তেল ইউজ করছি, কারণ কাচ্চিঘানি তেলে কিন্তু মাছ সবচেয়ে বেশি টেস্টি হয়। আজান হচ্ছে এখন বন্ধুরা, সেই কারণে মাথায় কাপড়টা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি এখন কাচ্চিঘানি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর তেলটা গরম করে নেব, নিয়ে মাছগুলোকে তাড়াতাড়ি করে সুন্দর করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তেলের উপর আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, যাতে তেলটায় মাছ যখন ছাড়বো তখন সেটা না ছেটায়। তো এটা একটা ভালো টিপস। যখনই আপনারা তেলের মধ্যে কোনো কিছু ছাড়বেন তখনই কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু জিনিসটা তেলটা ছিটিয়ে আপনাদের গায়ে পড়বে না। আর তেলটা কিন্তু একেবারেই গরম হয়ে গেছে, তো আমি ফটাফট মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে সুন্দর করে আমরা ফ্রাই করে দেবো। আজান হয়ে গেছে বন্ধুরা, আর প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছেন আমি রান্না করতে করতে আমার কি অবস্থা হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দেবো মাছগুলোকে। দেখাবো চেষ্টা কর।
করলেই যথেষ্ট। আর এমনি তো পমফ্রেট মাছ নরম মাছ, তো এটা খুব বেশি ফ্রাই করা দরকারই নেই। তো বন্ধুরা মাছগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা এতে মোটামুটি যেটুকু তেল আছে ওই তেলটাই কিন্তু আমি ইউজ করবো, এতে আর আমি আলাদা করে তেল ইউজ করলাম না। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু অবশিষ্ট অল্পই তেল আছে, এর মধ্যে আমি কোনো তেল অ্যাড করলাম না। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন কম করে রেখেছি, কারণ ফোড়নটা যাতে পুড়ে না যায় সেই কারণে। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, দুটো গোলমরিচও পড়ে গেছে ওর সঙ্গে। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। তো বন্ধুরা ফোড়নটাকে 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একটু জল নিয়ে নিচ্ছি, এটাকে ধুয়ে না এই জলটাকেও দিয়ে দেবো। এতে অনেকটা মশলা লেগে আছে, সেই কারণে কিন্তু মশলাটাকে আমরা ওয়েস্ট করবো না, এটাকে ধুয়ে মশলার জলটাকে কিন্তু দিয়ে দেবো। তো অ্যাড করে দিচ্ছি মশলার জলটা। আর বন্ধুরা সর্ষে দিয়ে যে কোনো রেসিপি বানানোর সময় কিন্তু সর্ষেটাকে বেশি হাই ফ্লেমে ফোটাবেন না, তেলের উপরে বেশি ফ্রাই করবেন না, তাহলে কিন্তু রেসিপিটি তিতো হয়ে যাবে। সেই কারণে অবশ্যই একদম ফ্লেম লো করে তখনই সর্ষে অ্যাড করবেন। আর তারপরে যখন সর্ষের বাটি ধোয়া জলটা দেবেন, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে রান্নাটা করবেন। সর্ষে বাটার মধ্যে যেহেতু লবণ দেওয়া ছিল, সেই কারণে আমি লবণ এখন খুবই সামান্য পরিমাণে দেবো। মাছ ভাজাতেও লবণ দেওয়া আছে আর সর্ষের মধ্যে লবণ দেওয়া আছে, সেখানে আমি খুবই কম পরিমাণে লবণ অ্যাড করছি। আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি এতে আমি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োতে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এতে গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা, আর এখন প্রচুর গরম পড়েছে, আর আমার মনে হয় যে এরকম হালকা খাওয়াটাই সবচেয়ে বেটার। আর কাঁচা লঙ্কা তরকারি খাওয়াটা গরমের মধ্যে খুবই ভালো, তো সেই কারণে কি খেতে আমি ওরকমভাবে গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না। সর্ষের ফ্লেভারটাই আমরা চাই মাছের মধ্যে, তো সেই কারণে এটা বেশি করে কষাবার কোনো দরকার নেই। আমি একটু তো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় কিন্তু গ্রেভির মধ্যে লবণটাকে চেক করে নিতে পারেন একবার, যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি একটু গ্রেভি রাখবো তরকারিটাই, তো জলটা অ্যাড করে দিয়েছি। জলটা ফুটে উঠলে মাছগুলোকে আমি ছেড়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে অ্যাড করে দিলাম।
পমফ্রেট মাছ কিন্তু খুবই নরম মাছ, আর এটা কিন্তু বেশিক্ষণ লাগে না। তো এটাকে জাস্ট কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাছ একেবারে রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি একেবারে মিডিয়াম ফ্লেমে করছি। তো বন্ধুরা, সর্ষে পমফ্রেট কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি এতে একটু গ্রেভি রাখছি, সেই কারণে আমি অফ করে দিলাম। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো গ্রেভি রাখতে পারেন, কম বেশি। আমি এতটাই গ্রেভি রাখতে চাই, সেই কারণে আমি অফ করে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন, পাতলা ঝোলের একটা হালকা রেসিপি, খুবই হালকা রেসিপি। গরমের মধ্যে এরকম হালকা রেসিপি কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে। আর বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সর্ষে পমফ্রেট আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে তেলের সর্ষের ফ্লেভারটা আরও সুন্দর আসে, সেই কারণে। তো এটা কিন্তু স্বাদ এবং গন্ধ আরও বেশি বাড়িয়ে দেবে। তো অবশ্যই মাছটা রান্না করার পরে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে অবশ্যই ছড়িয়ে দেবেন, আর সেটা যেন হয় কাচ্চিঘানি। তো ব্যাস, আমার মাছ রান্না একেবারে রেডি হয়ে গেছে, সর্ষের পমফ্রেট। আর আপনারা চাইলে এর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তো বন্ধুরা, সর্ষে পমফ্রেট কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।